ভারতের বিরুদ্ধে একটা ভয়াবহ চক্রান্ত ফাঁস, এবং এই চক্রান্তটি ফাঁস করেছে ভারতের নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া। তাঁদেরই হাতে ধরা পড়েছে এই চক্রান্তটি। কি চক্রান্ত? মূলত ভারতকে এরা ব্যবহার করছে বিভিন্ন জাল ভোটার কার্ড তৈরির মাধ্যমে ভারতের ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বিদেশি নাগরিকদের। আর বিদেশি নাগরিকদের মধ্যে বিশেষ করে পাকিস্তানি এবং বাংলাদেশিদের ঢোকানোর ব্যবস্থা করা হচ্ছে, যাতে তারা ভারতের ভেতরে ঢুকে বিভিন্ন রকম সন্ত্রাসী কাজকর্ম করতে পারে। এটাই মূলত উদ্দেশ্য। অনেকেই আপনারা জানেন যে ভারতের বিহারে অভিযোগটা কিন্তু সবার আগে এসেছিল, এবং সেখানে নির্বাচন কমিশন শুরু করেছে SIR, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এবং এইটা বিহারে শুরু হয়েছে। এবং এইটা বিহারে শুরু হবার পরে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে চলে আসছে, এবং কি সেই তথ্য সেটা জানলে আপনাদেরও বলা যেতে পারে যে পায়ের তলায় মাটি অনেকটাই সরে যাবে। আমি সেকেন্ড স্লাইডে যাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন যে কি হয়েছে। এখানে দেখুন, মূলত নির্বাচন কমিশনের হাতে যে তথ্য এসেছে তাতে নেপাল, বাংলাদেশ এবং মায়ানমার এই কটা দেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণে বিদেশিরা ঢুকেছে। এবারে নেপাল বলতে নেপালিরা ঢুকেছে এ কথা কিন্তু আমি বলবো না, তার কারণ আপনারা জানেন যে পাকিস্তান এবং বাংলাদেশ উভয় কিন্তু এই নেপালকে ব্যবহার করে, এবং নেপালকে ব্যবহার করে ভারতে ঢোকার এরা চেষ্টা করে, নেপালকে ব্যবহার করে ভারতে ঢোকার তারা চেষ্টা করছে। তো মূলত বাংলাদেশিরা ওই নেপালের মধ্যে থেকে ভারতে ঢুকছে, এবং ভারতে ঢোকার পরে এরা কি করেছে, এরা ভারতের ভোটার কার্ডে কোনোভাবে নামটা তুলে ফেলেছে, এবং ভোটার কার্ডে নাম তুলে ফেলার কারণে পরিমাণটা এতটাই বেড়ে গিয়েছে যে কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে অত অধিবাসী ওই এলাকায় নেই, কিন্তু তার থেকে বেশি হয়ে গিয়েছে ভোটার কার্ডের নাম। এবং মোটের ওপর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তে বলা হয়েছে যে 30শে সেপ্টেম্বর প্রকাশিত যে চূড়ান্ত ভোটার তালিকা যেটা প্রকাশিত হবে, সেই চূড়ান্ত ভোটার তালিকা থেকে কিন্তু এই সমস্ত অবৈধ যারা বিদেশি রয়েছে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হবে। এবং তার জন্য ইতিমধ্যেই কিন্তু চলছে বিভিন্ন রকম যুদ্ধকালীন পদ্ধতিতে বিভিন্ন কার্ডকে চূড়ান্ত পর্যায়ে খতিয়ে দেখা হচ্ছে, যাতে কোনোভাবেই দেশীয় নাগরিকরা সেখানে ছুটে না যায়, এই ব্যাপারটা হচ্ছে। এবং পরের যদি আমি স্লাইড আপনাদের দেখাই তাহলে দেখতে পাবেন সেখানে কিন্তু অফিসারেরা, নির্বাচন কমিশনের যারা অফিসারেরা তারা রীতিমতো ব্যস্ত হয়ে গিয়েছে, এবং বিভিন্ন জায়গায় তারা সেগুলোকে খতিয়ে দেখছে। এবং 25শে জুন পর্যন্ত কিন্তু এই এসআরআই চলবে, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা বলছি সেইটা কিন্তু 25শে জুন পর্যন্ত চলবে এমনটাই বলা হচ্ছে। এবং তারপরেই কিন্তু চূড়ান্ত যে লিস্ট সেই চূড়ান্ত লিস্ট তৈরি হবে। আপাতত যেটা তাদের লক্ষ্য, যে অযোগ্য যে সমস্ত ব্যক্তিরা রয়েছে বা যে নামগুলি অযোগ্য রয়েছে সেগুলিকে ভোটার তালিকা থেকে বের করে দিয়ে ভোটার তালিকাকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করা। এটাই তো স্বাভাবিক, এই ভোটার তালিকাকে একেবারে পরিষ্কার করাই হচ্ছে মূল উদ্দেশ্য। এবং শুধুমাত্র যারা ভারতের নাগরিক, অর্থাৎ ভারতীয় নাগরিক যারা রয়েছে তাদের নিবন্ধিত করা, অর্থাৎ লিস্টে শুধুমাত্র যেন তাদেরই নাম থাকে, এই বিষয়টি কিন্তু নিশ্চিত করতে চাইছে। এবং এই প্রক্রিয়া যেটা চলবে, আমি একটু আগেই বললাম যে 26শে জুলাই পর্যন্ত চলবে, আর 25শে জুন এটা শুরু হয়েছিল। প্রথমে তো ভুল বলেছিলাম, 25শে জুন শুরু হয়েছিল, 26শে জুলাই পর্যন্ত এটা চলবে। এই এসআরআই এর অংশ হিসাবে প্রাথমিকভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সমস্ত ভোটারদের ভারতীয় নাগরিকত্বের যে প্রমাণসহ পরিচয়পত্র তা জমা দিতে বাধ্য করছে। এটা কিছু করার নেই, কারণ যেভাবে বিদেশিরা সেখানে ঢুকে গিয়েছে, এবং সেই কারণেই এই পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হচ্ছে। বিভিন্ন সরকারি কর্মী, রাজনৈতিক দলের সদস্যরা, সাথে প্রায় ৭৭,০০০-এরও বেশি বুথ লেভেল অফিসার যাকে বলছে BLO, তারা গোটা বিহার জুড়ে ৭.৮ কোটিরও বেশি, পরিমাণটা দেখুন অনেক বেশি, ৭.৮ কোটি সেই যে ভোটার তাদের বিবরণ কিন্তু পরীক্ষা করতে নেমে গিয়েছে। এই যে দেখুন পরীক্ষা করতে তাদের বিবরণ এরকম পরীক্ষা করছে, এবং তাদের বিবরণ পরীক্ষা করার পরে ফাইনাল যে রিপোর্ট, সেই ফাইনাল রিপোর্ট মানে এসআরআই এর যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু জমা দেবে।
এবং তখনই কিন্তু কিছুটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এর মধ্যে আরেকটা যেটা বড় বিষয়, যেটা শুনলে আপনাদেরও মাথা খারাপ হয়ে যাবে, আমি জানেন যে এখানে কোনো রাজনৈতিক দলের নাম নিই না, বেশ কিছু রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা তারা আবার এটাকে নিয়ে সুপ্রিম কোর্টে চলে গিয়েছে যে না, কেন এত নাম বাতিল করা হবে, এটা হচ্ছে তাদের বক্তব্য। এইবারে একটা জিনিস বুঝুন, এত বিদেশি নাগরিক যদি ঢুকে থাকে, এত বাংলাদেশিরা যদি ঢুকে থাকে, তারা আমাদের দেশের ভোটকে যদি প্রভাবিত করে, আমরা যেখানে থাকি সেখানে বাংলাদেশি নাগরিকরা ঢুকে ভারতের সব কিছু খাওয়া দাওয়া করবে, তারা খেয়ে ফেলবে, বিভিন্ন রকম চক্রান্ত করবে, তো তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে ধাক্কে পাঠালে ক্ষতিটা কোথায়? আর এইটাই কিন্তু কিছু রাজনৈতিক দল তারা একেবারেই মেনে নিতে পারছে না, যে কারণে তারা কিন্তু রীতিমতো মানে আদালতের দরবারে চলে গিয়েছিল। কিন্তু আদালতের দরবারে গিয়ে কি হবে, সেখান থেকে আদালত বলেছে না, কোনো কিচ্ছু শুনবো না, এসআরআই রিপোর্ট হবেই, এবং এসআরআইয়ের মাধ্যমে কিন্তু যারা প্রকৃত ভোটার, ভারতীয় ভোটার, তাদেরকে চিহ্নিতকরণ করা হবে, এবং যারা বিদেশি ভোটার তাদেরকে কিন্তু সরিয়ে ফেলা হবে। আপাতত এইটুকুই, তারপর বিস্তারিত আরও এলে পরে অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা করব। আর বিকেল 3টের সময় স্পেশাল রিপোর্ট অবশ্যই আসছে, নজর রাখবেন এনটিভি WB তে।